প্রিয় বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই এই ভিডিওটি অনেক পছন্দ করবে। নিরামিষ ডাল বড়া দিয়ে আলুর দমের রেসিপি। তো এই নিরামিষ অনেক সময় আমরা ভাবি যে কী রান্না করব। এভাবে যদি ডাল বড়া দিয়ে আলুর দমের রেসিপি করো, তাহলে তোমরা এই আলুর দমের রেসিপি দিয়ে তোমরা 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবে। তো এখানে 50 গ্রামের মতো আমি ডাল ভিজিয়ে প্রথমক্ষণ রেখে দিলাম, প্রায় আধা ঘন্টার মতো রেখে দিলাম। দিয়ে এখন বেটে নিতেছি শিলনোড়ায়। তো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এখন বেটে নিলাম। তো মিক্স করে নেব কাঁচা লঙ্কা বাটা ডালটা। তো ততক্ষণ পর্যন্ত আমি আলুও কেটে নিলাম। আলু একদম ডুমো ডুমো করে কেটে নিলাম, আলুর দম যেহেতু করবো। তো সেজন্য আমি আলুও কেটে নিলাম দেখতেই পেলে। তো আজকে কিন্তু খুবই নেটে ডিস্টার্ব দিতেছে। যাই হোক, এখন এখানে দিয়ে দেব কিছু কালো জিরা, পরিমাণ মতন দিয়ে দেব লবণ, আর দিব চিনি। তোমরা কে কে এভাবে খেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। ডাল বড়া দিয়ে আলুর ঝোল রেসিপি। তো এখন দিয়ে দিলাম চিনি। কয়েকটা ডাল বড়া আমি রেখে দেবো এমনি ভাতের সঙ্গে খাওয়ার জন্য, আর কিছু ঝোলে দেব। তো এই বস পরিমাণ মতন লবণ, হলুদ, চিনি, কালো জিরা দিয়ে মিক্স করে নিলাম। মিক্স করে এখন বড়াগুলো সব কড়াইয়াতে ভেজে নেব। তো এই কড়াইয়াতে কিন্তু আগে তেল ছিল, কারণ সকালবেলা একটু আলু ভাজি করলাম সেজন্যে। তো আদাও কেটে নিলাম, আমি টমেটো কেটে নিলাম। আর এখন এক এক করে সবগুলো ডাল বড়া কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো। তো তোমরা কি কোথা থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই ফলো দিয়ে দেবে। আর প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল। টমেটো আদা বাটাও করে নিলাম। তো তরকারি কালারটা সুন্দর আসবে। এখন টমেটো কিন্তু সিজন, সব তরকারির ভিতরে বেশিরভাগ আমার ঝোলের তরকারি বা চাটনি বলো, এইসব তরকারি আমার অনেক ভালো লাগে টমেটোর সিজনে। যাই হোক, ডাল বড়া সবগুলো উল্টিয়ে দিলাম। এখন তুলে নেব, হয়ে গেছে। তো কড়াইয়াতে দিয়ে দেবো এখন তেল। আমি আজ কয়েকদিন থেকে সাদা তেল দিয়ে রান্না করতেছি, আর না হলে সবসময় সরিষার তেল দিয়ে আমি রান্না করি। তো সরিষার তেল ফুরিয়ে গেছে, সেজন্য একদম সাধারণ তেল দিয়ে আজকে রান্নাটা শেষ করব। পরিমাণ মতন তেল দিয়ে এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন দিব, আর দিয়ে দেবো একটা তেজপাতা। তো আমি কিন্তু এখানে আজকে বেশি কিন্তু মশলা ব্যবহার করবো না, যেহেতু ঝোলের তরকারি কিন্তু যত কম মশলা দেওয়া হবে তত কিন্তু খেতে মজা হবে। তো তেজপাতা পাঁচফোড়ন দেওয়াতে এখানে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখানে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিলাম কারণ তেল যেন না ছিটকে, সেজন্য হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে খানিক নাড়াচাড়া করে পরে এ পর্যায়ে দিয়ে দেবো আমি একটু টমেটো। যে টমেটোগুলো কেটে নিলাম, এখানে 2টো টমেটো আছে, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। তো এখন এখন একটু হালকা যখন ভাজা হবে এই পর্যায়ে আলু দিয়ে দেবো। তো টমেটো কিন্তু বেশি গলায়নি, এমনিতেই একদমই গলে যাবে। আলু সবগুলো দিয়ে দিলাম। এখানে প্রায় 10-12টা আলু আছে ছোটো সাইজের। এই আলুগুলো একদম ডুমডুম করে কেটে নিলাম। আলুর দমের আলু এভাবেই কাটতে হয়। যাই হোক, এখন ঢাকনা দিয়ে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। তো আজকে আমার এই আলুর দমের রেসিপি তোমাদের কেমন লাগতেছে অবশ্যই আমাকে জানিয়ে দেবে। আর নতুন কাকলি রানী কিচেনের রেসিপি পেতে হলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। তো যাই হোক, পরিমাণ মতন জল তো দিলাম, এখন একটু মিশিয়ে দিলাম। এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ি দিয়ে তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, যে একটু জিরার গুঁড়ি দিয়ে দেবো। সব কিছু দেওয়া শেষ। এখন এই পর্যায়ে ডাল বড়াগুলো দিয়ে দিতেছি। তো এই ডাল বড়া কিছু আমি রেখে দিলাম, আর কিছু এখানে দিলাম। তো আজকের মতন বিদায়।